নালে কান্দনে মনে গিয়া মানে জরে গয়ালে দয়ালে কাবীরে গয়ালে দয়ালে কাবীরে গিলায়া মারে গয়া মার গে রাসে শোন সারে গয়াল্লা যাওই না লে কান্দনে গয়াল্লা যাওই না লে কান্দনে মরে কিয়া মানে দেবী কে ভগবান জরে গয়াল্লা নে দয়াল কাবীর গয়াল্লা নে দয়াল কাবীর গিরিলায়া মারে গয়া মারে কে রাসে সংসারে আইরে নব ভোলা দরে ভারে সংসারে জয়নালের কান্দনে গয়াল্লা জয়নালের কান্দনে মারে কিয়া মানে গয়াল্লা রে দয়াল কাবীর গয়াল্লা রে দয়াল কাবীর গিরিলায়া মারে গয়া মারে কে রাসে সংসারে ও আল্লাহ নতই শিরে ডাকি মাগো নবী ফাতেমাই তোমার নামটি লইয়া মাগো ও মাগো আসরে দাঁড়াই নতই শিরে ডাকি মাগো ফাতেমা জননী আসরে তোরাইবে না মাগো ও আল্লাহর পাক কোরআনে শুনি মোহরের দাবি রাখছ উম্মেদ গুনাহগার উম্মে সুখে দুই পুত্র গো ও সগির কইরা সগ তোমার নতই শিরে তুমি মারে করিলাম শরণে পাগ পাঞ্জাতন সামনে লইয়া গো ও মাগো দাও না দর্শনে ভক্ত জনে বসাই আছে আজগারি আসরে সকলেরই মনের বাঞ্ছা গো মাবুদ আল্লাহ দেও না পগরলে করে পাঞ্জাতনের নাম স্মরণে আসরে দাঁড়াই আলে কেবর জকে রেখে গে এই দয়াল মসজিদ সালানা মাই জয়নালের দুঃখের কাহিনী করতে বর্ণন আজগারি আসরে সকলের মনে বাবানি সারা দে গুনাহ ফগনে করে জয়নালের কান্দনে গয়াল্লা জয়নালের কান্দনে বলে কিয়া মানে জরে গয়াল্লা রে দয়াল কাবীর গয়াল্লা রে দয়াল কাবীর গিরিলায়া মানে আমার কে রাসে সংসারে সাধু মণ্ডলীরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, এখানে কোনো
গান হবে না, বাজনা হবে না, রং তামসা কিছু হবে না। এখানে হবে পরের বংশের কথা এবং দয়াল নবীজির বংশধরের কথা। তারা মুসলমানি দিন কি প্রকারে যুদ্ধ জাহাদ করে দুনিয়াতে সৃষ্টি করে গেছেন। তারাও উম্মতি মুহাম্মাদি ছিল, আমরাও উম্মতি মুহাম্মাদি। তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান। তারা আমাদের জন্য কি করে গেছেন এবং আমরা কি করণীয়, এই ঘটনাগুলো শুইনা আমল করা, এই পথে চলা। আর এখানে বিশেষ কথা হলো ভাই, আমি একজন গুনাহগার। আমি মনে করি আমার মতন গুনাহগার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে নাই। নবীর বংশধরের কথা আমার মতো গুনাহগার শোনাবার তৌফিক আমার ক্ষমতা নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা একটা শব্দ বলি জারি। কিসের জারি? জারি কি? জারি অর্থ কি? এটা হলো একটা করুণ কাহিনী। কার করুণ কাহিনী? যেই নবীরে আল্লাহ দুনিয়া সৃষ্টি না করলে দুনিয়া এবং কুল কায়নাত কিছুই সৃষ্টি করত না। যেই নবী হাসরে, পুলচেরাতে, মিজানে, কবরে সবকিছু করাবেন। আমাদের দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচটা রূহ হলো পবিত্র। তারা দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট লাভ করে গেছেন। আজকাল যে আমরা জারি জারি বলি, কার কিস্টোরি? তাদের কিস্টোরি। পাঁচটা রূহ হলো পবিত্র, তারা জান্নাতি। ও তাদের নাম আমার কিভাবে উচ্চারণ করতে হবে এবং কিভাবে শুনতে হবে। আমরা তো আল্লাহর আখলির বয়াতির জামাতের লোক, সবাই ফিরের মরিদ, আমরা পাঞ্জাতনের ভক্ত, নবীর আশেক। নবীর আশেক হতে গেলে কিভাবে হতে হবে? আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে। আমার নবীজি যা করছে তা আমরা করব, আমার নবীজি যা করছে না তা করব না। তার নাম হইল নবীর আশেক। আমার নবীজির জীবনে নামাজ কাজ আছে, আমরা কি নামাজ পড়তে হবে। নবীজির জীবনে মিথ্যা কথা বলছে, আমরাও মিথ্যা কথা বলা হবে না। নবীজি হারাম খাইছেন, পরের মাল আত্মসাৎ করছেন, বেশি কথা ভাই শুনুন লাগে না, বাস দুই তিনটা জিনিস আমল করলেই যথেষ্ট। মিথ্যা কথা বলতাম না, হারাম খাইতাম না, পরের মাল আত্মসাৎ করতাম না, আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে চলব, বাস। কারণ আপনারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমিত জীবন দিয়া দুনিয়াতে প্রেরণ করছেন। 60 বছর, 36 বছর, 80 বছর, 90 বছর, 100। আরেকটা জীবন আছে, অসীম জীবন।
যেই জীবনের শুরু আছে শেষ নাই। হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, আর মাত্র কয়েকদিনের এই জিনিসটা আমরা সহ্য করতে পারি না। লোভলাসা বিবারিশি। আজকে আমার দাদা ছিল কই, দাদি ছিল, বাপ ছিল, মা ছিল কই, তারা বাড়ি ঘর গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা তৈয়া সব চলে গেছে। নিজের বাপরে নিজে কান্দ করে কবর নিয়ে শুয়েছি। আমার এই কথারও বিশ্বাস হয় না যে আমি কেন থাকতে পারবো, আমার যাইতে হবে। মরার পর যে জীবন শুরু হবে আপনার শেষ আছে, শুরু আছে, শেষ নাই। কবরে শোয়ানির পরে শান্তি হইলে শান্তিরও শেষ নাই, আর আযাব হইলে আযাবেরও শেষ নাই। আমি ভাই জারি গাই, বাস আমি বড় জারি গাতক না, সামান্য বাস কিছু। জারি বিভিন্ন জাতের জারি গা, বড় জারি গাতক আছে, বড় বড় জাতি দেখছেন না, বাস না। আচ্ছা আপনারা বলেন, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনারা বিবিকে জিজ্ঞাসা করেন, এই পাঁচটার পবিত্র তারা বেস্টের সাল থেকে দুনিয়াতে লাভ করছেন, তারা আমরা হাসর মাসর করাবেন, তাদের কথাবার্তা আমি বাজনা বাজায় দুল বাজায় নাচা, উজু নাই গোসল নাই। আপনারা কি বলেন ভাই, এগুলা চলবে? পাঞ্জাতন পাঞ্জাতন থেকে পবিত্র, সবসময় পবিত্র থাকতে হবে। এই কথাগুলা ভাই একটু খেয়াল রাখবেন, কারণ সবাই মরণশীল দিনে থাকতে হবে না, কতদিন বাস। এটারা বলে শহর, এবার যখন পুরুষ না লাগালে বসেস। জানি কটা প্রবাহ আছে, একটা হলো জরখণ্ড। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জহরে শাহাদত বরণ করছিল মদিনা। এর পরের পৃষ্ঠা হলো খণ্ড হলো হযরত মুসলিম উপায় শহীদ, দুইটা। হযরত মুসলিম শহীদের পর মুসলিমের চিঠি পায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে কুফা বিদায় হোক, ওনাকে পথ দুলাইয়া কারবালা নেয়। এই হলো কারবালার খণ্ড, তিনটা। কারবালার ঘটনা শেষ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণের পর হযরত জয়নাল আবদিন পুনরায় বলে 700 নারী পুরুষ, পুনরায় বলে 72 জন জয়নাল আবদিনকে নিয়ে দামেস্কের জেলখানাতে বন্দি করে। এই হলো জয়নালের বন্দি ঘর। আরেকটা হলো উদ্ধার প্রবাহ, খালিফা জয়নালকে উদ্ধার করে, এটা হলো শেষ প্রবাহ। ছাতা বলছেন যে এখানে জয়নাল বন্দির থেকে শুরু করি। বাগান আমরা কষ্ট বসার জায়গা দিছে, দেখেন কত সুন্দর প্যান্ডেল, কত কিছু চাঁপারা লেগে তো বাবা। আসেন বসা দেন গায়ে কষ্ট করে। জি আল্লাহ জয়নালের কারণ